গুড মর্নিং সবাইকে। এই যে ইনি দেখো সকাল সকাল চলে আসছে কলে পারে, আমি আসছি বাসন মুখ ধুইতে, এনে কাপড় ভিজে রাখছি, কাপড়গুলো নাড়ানাড়ি করতেছে জানো। এদিকে হাই করে দাও। তো চলো মুখ ধুয়ে গে তারপর আসতেছি। আর একটু ব্রাইটনেসটা বাড়ায় দাও। আর এটা আজ মাছ রান্না করতেছে, মাছ, কাতল মাছ। সকাল সকাল নিয়ে আসলো মাছ, এখনো চা খাই নাই, মুখ ধুইলাম খালি। সকাল এটা 11টা 11:30 বাজে, এটা সকাল। দেখো মহারানীর কি কথা। রাত্রেবেলা 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই বাড়ি আসবে, ওরকম করে ঘুম হয়? তোমরাই বলো। আর ভোরবেলা উঠে কীর্তন শুরু করে দেবে ঘরটা। রাত 12টা নাই, 1টা নাই, আমি ঘুমাইলাম 7টার না, দিকে। কোনো কাজ নাই তো আমার, দুইটা কাজে আড্ডা মাইরা আছি। ঘুমাইলাম 7টার দিকে, 3টা 2:30 দিকে উঠে বিছানার থেকে, মানে ওটা ইচ্ছা করে কীর্তন করি, ইচ্ছা করে কীর্তন করি। মাছ বসায় দিছি। এই যে কালকের ভাত আছে, বাসি ভাত, কালকে ভাত সবজি সব বই আছে, এগুলো খাই নাই কিচ্ছু। এই যে ডাল আছে, এখন এগুলাই এখন মাছ ভাজা দিয়ে খাওয়াবো, তারপর রান্না করবো। কারণ এগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত রান্না করার এনার্জিটা থাকবে না আমার, তো সেজন্য আগে এগুলা শেষ হোক, তারপরে ভাত বসাবো। আর মাছটা ভেজে রেখে দিচ্ছি, মাছটা খালি ঝোল করবো আলু দিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, কতটা পারি শেয়ার করার চেষ্টা করবো। সকাল সকাল তো ভিডিও স্টার্ট করে দিলাম। আর মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, একবার নাইরে দিলাম তো। দুই পিস ভাইজা নাও তো, অন্য পেয়ে যাবে। বাকিগুলো আজকে খালি আলু দিয়ে ঝোল করবো প্লেন করে, মশলা দেবো না। এগুলো মাত্র মশলা দিলে না টেস্ট করে না। মাছটা লোকাল মাছ, তো লোকাল মাছটা অনেক কয়েকদিন মশলা দিয়ে রান্না করছি না, একটুকু টেস্ট পাই না। আজকে ভাবতেছি যে খালি আলু দিয়ে জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করবো, মশলা বাটা মশলা দিব না ভাবতেছি। তো দেখা যাক কী করি, কারণ মশলা বাটা মশলা দিলে এই মাছটা একটুকু টেস্ট পাই না আমি। অনেক কদিন রান্না করার পরে না একদম বাজে লাগছে খাইতে। তো আজকে ভাবতেছি বাটা মশলা দেবো না আর কি। দেখা যাক কী রান্না করে, কীভাবে রান্না করি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে, কেমন হয় না হয়। রান্না বসাই দিলাম, ভাবলাম যে মশলা দিয়ে করবো না, কিন্তু তারপর ভাবতেছি যে আজকের দিনটা করি। আজকে টমেটো সব কিছুই আছে। এখানটা আলু ভাজতেছি, আলুটা এর মধ্যে দেবো। ওই যে আলু ভাজাটা আলাদা বসাইছি, কারণ অনেকটা 12টা বাজে, এখনও কোনো কাজ করা হয়নি। তো ভাবলাম যে ফটাফট করে রান্নাটা করি, তারপর বাকি কাজ বাজ করি। কাপড় এক গাদা ভিজিয়ে রাখছি, এখন এটা রান্না করবো, মাছের ঝোল আর ভাতে করবো, আর কিছু করবো না। তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই দিই। তো চলো ফটাফট করে নিই, পরে আসতেছি। এইটুকু ভাতে নিলাম এখন আপাতত, গরমের খাওয়া হয়ে গেছে, ইনিকেও খাওয়াই দিলাম, এই থালের মধ্যে খাওয়াইলাম, সেজন্য ভাবলাম এই থালের মধ্যে নিয়ে নিই। এখন বসে খাইতে, দেখতেই পারলাম। আর একটুখানি খাই দেখলাম তো টেস্ট হয়েছে ভালো। আজকে সবজিটা পাতলা করে করছি, মানে মশলা দিচ্ছি ঠিকই, কিন্তু অত একটা গাঢ় গ্রেভি বানাইনি, পাতলা করে ঝোল করছে, আলুটা গালায় দেয় নাই, সেজন্য অত ঘন হয়নি আর কি। টেস্টি করতেছে আজকে, আরও মানে টমেটো দিচ্ছি তো টেস্ট করতেছে। তো এই আর কি, ঘর মোছা, কাপড় ধোয়া, কাপড় শুকাইতে দিয়ে আসা, চান করা, মেয়েদেরকে চান করানো, বিছনা পরিষ্কার করানো, ঘর গোছানো, সব কাজে কমপ্লিট মোটামুটি। এখন একটু খাইয়ে দেয়, একটু রেস্ট করবো। ছোটো মেয়েকেও খাওয়াইলাম, ওকেও এখন ঘুম পাড়াবো, সকাল থেকে ঘুমাই নাই। এখন বাজে কয়টা বলো তো, 2:30 বাজে। তো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। আকাশটা এতটা খারাপ করছে আজকে বলার মতো না। কাপড়গুলো ভিজা রাখছি, সকালবেলা যখন ভিজাইছি তখনকার রোদ ছিল,
আর যখন ধুয়ে দিলাম তখনকার আকাশটা খারাপ করলো। তো চলো কাপড়গুলো উঠাই সব। ঘুমাচ্ছে, ফোনটাও বান্ধি নেই, তখন করে দৌড়াইলাম। ক্লিপ নিয়ে চলে আসছি। চলো কাপড়গুলো শুকাইতে দিই, পরে আসতেছি। হ্যালো ফ্রেন্ডস, পরের দিন চলে আসলাম আরও। মেয়েদেরকে খাওয়াবো, ম্যাগি খাইতে চাচ্ছে অনেক কয়দিন থেকে, তো ভাবলাম একটু ম্যাগি বানাই দিই। মেয়ে যায় নিয়ে আসলো দোকান থেকে, তো এই আর কি বানাচ্ছি। আর আমার জন্য চাও বানাবো, তো চাটা পরে বানাই। এই যে ইনি বাবু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতেছে, তো ভাবলাম এনাকে আগে খাওয়াই, ম্যাগি বানাই খাওয়াই, তারপরে বাকি কাজ বাজ করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। ম্যাগি হয়ে গেছে, আর এখন নামাই দেবো। মুড়ি চানাচুর আছে, আর এখানটা আছে চা। তো চলো এগুলা খাবো এখন, পরে আসতেছি। তো বিছনা গুছাই নিছি, কাজ অনেক পড়ে আছে এখনও। তো ভাবলাম প্রথমে আগে রান্নাটা করে নিই। আর সকাল থেকে একটু লেজিভাবে চলতেছি, একদম ধীরে সুস্থে, মানে ইচ্ছা করতেছে না কোনো কাজ করতে। এদিকে আছে আলু ভাজা বসেছি, ডাল বসেছি। ডাল প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেছে, আলু ভাজা বসাই দিছি। এখানে ভাত আছে, ভাত হচ্ছে। ডালটা সম্বাদ দেওয়ার জন্য পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন এখানে কাইটে ঢাকা দিয়ে রাখা আছে, ওই যে থালটা দিয়ে ঢাকা রাখা আছে। টেবিলটা পরিষ্কার করে নিছি, খালি রান্না করে এখানে রাখবো জন্য। আর কাপড় আছে কলে করে, কাপড় ধুবো, ঘর মুছবো। আর কালকের যে আধা ভিজা কাপড়গুলো ছিল সবগুলাই শুকাইতে দিয়ে আসছি ছাদে, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো এই আর কি, এখন ওগুলো কাপড় আনতে লাগবে, আর কাপড় শুকাইতে দিতে লাগবে, চান করতে লাগবে। তো ভাবতেছি একবারেই ছাদে যাব, কাপড় শুকাইতে যখন দিব তখনকাই যাব, তার আগে যাব না। আর এখন যাইতে ইচ্ছা করতেছে না, তো সেজন্য আর কি। তো ফটাফট কাজগুলো করে নিই। আর ইনি বাবু কান্না করতেছে, এই নাকে মোবাইলটা অল্প দিই যাতে চুপ করে থাকে, আর আমি কাজগুলো ফটাফট করে নিই, তারপর আসতেছি। তো চান্দান হয়েছে, এখানে কাপড় ধোয়া আছে, এগুলো শুকাইতে দিতে যাব এখন। এদিকে কাপড়গুলো কেন বলো তো, পিছলার জন্য ঘর মুছছি, ওই জন্য কাপড়গুলো দিয়ে রাখছি যাতে পিছলায় না পড়ে কেউ। আর এখানটা বোতলগুলো খালি হয়ে আছে, সবগুলোতে জল ভরাবো। এখানটা রান্না, ভাত, সবজি সব রান্না করা হয়ে গেছে। এখানটা আছে আলু ভাজা, এখানটা আছে ভাত, এটা দেখাইলাম না। এখানে আছে মুসুরির ডাল, অন্ধকার দেখা যাচ্ছে, উপায় নাই। এখন আরও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ইনি বাবুকে চান করানো হইল, কাজ টাজগুলো হয়েছে, এখন কাপড় শুকাতে দিতে যাবো। তো ভাবলাম যে একটুখানি মোবাইলটা সাথে নিয়ে যাব। তো সাথে নিয়ে যাওয়া দূরে থাক, যে ঘরটার মধ্যে যে একটু ভিডিও বানাবো তা মোবাইলটা দিচ্ছে না। দেখছো মুখটা, দেখছো, চিল্লাচ্ছিল। তারপর ধাওয়া দিলাম, এখন একটু চুপ হইলো। তো কি করব, আর ছাদে আর মোবাইল নিয়ে যেতে পারবো না, ওদেরকে মোবাইলটা দিয়ে ছাদে যেতে লাগবে কাপড় আনতে। আর কালকের কাপড়গুলো তো শুকাই গেছে তখনই, আর এগুলো কাপড় শুকাইতে দিয়ে আসবো। তো দেখা যাক বিকালবেলা যদি যাই, একে সাথে নিয়ে যেতে লাগবে। আর দোতলার উপরে উঠা নামা, মানে বাচ্চা নিয়ে জানোই কেমন হয় সমস্যা। তো সেজন্য আর কি ওকে নিয়ে যেতে পারবো না, এখন প্রচণ্ড পরিমাণে রোদ, আর তার মধ্যে হাফসায় যাবো পুরা। আরও আইসে আরও ওকে খাওয়াইতে লাগবে,
আরও আমি খাবো, তারপর একটু রেস্ট করব, তারপর একটু শরীরটা ফ্রি হবে। কেন বলো তো, সকাল থেকে মানে কাজ করতেছি তো, এখন আর ইচ্ছা করতেছে না। এখন 12টা 12:30 বাজে, তো এখন আর ইচ্ছা করতেছে না যে একে নিয়ে যাই আরও আসি, জানো। তো এই আর কি, ঠাকুর দেওয়া হয়ে গেছে, সব কিছু কাজকর্ম কমপ্লিট। তো ঠাকুর দেওয়া তোমাদেরকে দেখাই নেই, আর দাঁড়াও দেখাচ্ছি। লাইটটা অফ করা আছে, লাইটটা জ্বলাতো। ঠাকুর এমনি মুছে ধূপকাঠি ধরাই দিছি, এই আর কি, আর কিছুই না। এখন চলো যাই, আগে কাপড় শুকাতে দিয়ে আসি, এনাকে খাওয়াই, ঘুম পাড়াই, তারপর একটুখানি রেস্ট পাবো। ইনি যদি এখন খাইয়ে দেয় ঘুমায়, তাহলে একটু আরামে থাকতে পারবো, জানো। নাহলে আগে সারাদিন আমার শরীর কত সহ্য হবে বলো, একাই হাতে সব কিছু। তাও চেষ্টা করতেছি, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। গলাটা বেশি বেশি হয়েছে, হ্যাঁ কিরে, বেশি বেশি হচ্ছে গলাটা, হ্যাঁ বদমাইশ বাবারি। নাই, চলে আসলাম ছাদে, কাপড় শুকাইতে দিয়ে গেছিলাম, কিছু কাপড় নিয়ে গেছিলাম, আরও দিয়ে গেছিলাম, তোমাদেরকে বলছিলাম। অল্প কাজল পরছি, তো আমি কাপড়গুলো উঠাবো, নিব, চলে যাব। আরও যায় ঘরের মধ্যে থাকতে লাগবে। কি হইলো, কি হইলো? না না না, হ্যাঁ কিরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু ভিডিও বানাইলাম, তো দেখো কি অবস্থা হয়ে আছে ঘর দুয়ারে। ছোটো মেয়ে মুড়ি খাইয়ে, মুড়ি সারা ঘর ছিটায় রাখছে। এখানে কাপড় এক গাদা পড়ে আছে, ওই ঘরেও এক গাদা কাপড় আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আগে এগুলা কাপড় নিয়ে নিই, হ্যাঁ, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো এতগুলা কাপড়, আর ওই ঘরে কতগুলো কাপড় তোমাদেরকে দেখাচ্ছি। এখন সন্ধ্যা দেই নাই, লাইভে ছিলাম 10 মিনিটের মতন, লাইভে ছিলাম 10 মিনিটও না, 9 মিনিট। এই দেখো এখানে কতগুলো কাপড়, মানে সকালবেলা এক ঢিপ আইনে রাখছি, বিকালবেলা আরও আনলাম, সব মিলে পুরো বিছনা জুড়ে কাপড়ে কাপড়। এগুলো এখন গুছাইতে লাগবে, তো এখন করব না, আগে সন্ধ্যা দিব। আর একটু বাজারে যাব, কারণ দুধের প্যাকেট আনতে লাগবে, টুকিটাকি বিস্কুট টিস্কুট আনতে লাগবে মেয়ে খাওয়ার জন্য। তো এই আর কি, চলো বাজারে যাওয়ার সময় আসতেছি। আর আমার করতে লাগবে পরিষ্কার, হ্যাঁ না, পিঠি দিতে লাগে পিঠি। তো এদিকে দেখো, মুড়িগুলা সারাটা ঘর ছিটাইছে। কি হলো তোমার? কাঁদতেছে, হাত পা কাঁদতেছে। আসিস বলে ধারে থাকতে থাকতে একটু রেডি হইলাম, যাই অল্প বাজারের দিকে দেখি কি করা যায়, কি নেওয়া যায়। তুই বলে আসিস বলে অন্ধকার দেখা যাচ্ছে, হ্যাঁ এইবার দেখা যাচ্ছে। হাই করে দাও তো। ঠিক আছে, মুই বাড়ি শুনো বাধা হাপা দাও একটা, হাপা। তুই নাহলে রুম দেখো গাড়ি নিয়ে যাবো শুনতে না, তুমি রুম রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, রুম কি হচ্ছে এটা কি? আয় দিকে আয়। কি
ভালো, এটা ভালো, এটা ভালো। ওদিকে যায় না, পড়ে যাবা। এদিকে মাম্মা, ওদিকে যায় না। পছন্দ হয়েছে? এটা পছন্দ হয়েছে? হ্যাঁ, দুদিন পর ওইটা করে নেবো, তখন বড়টা যাবে। হ্যাঁ, তখন আরো বড় লাগবে। আর বড়টা লাগবে। লাগবে না? কি করছে দেখো। হাতে নেবো। মাম্মা ওদিকে যায় না, এদিকে আসো। বেটিগুলো দেখ, কত সুন্দর ডিজাইন। বাড়ি চলে আসলাম। কি কি আনছি? আইসক্রিম, এখানটা আছে দুধ, এখানটা আছে বডি স্প্রে, এখানটা আছে বিস্কুট, কোলগেট, এই আর কি। দেখছো, টিপ পরেও শান্তি নেই। দেখাও ওইদিকে, দেখাও ক্যামেরা, ওইদিকে দেখাও। এত খাওয়া দাওয়া হইলো, ওর বাবাও খাই দিয়ে চলে গেল কাজে। আরো এখন বাসন মাজবো, তো চলো বাসন মাজি। ওর বাবা খেয়ে গেল, এটা বাসন এখান থেকে সরানো হয়নি এখনো। ও বাবা রে, তো এখানে এতগুলো বাসন আছে, সব পরিষ্কার করবো, তারপরে শুবো, তাই তো। আর আমার বড় মেয়ে মোবাইলের ক্যামেরা করে দিচ্ছে, আমার ছোট মেয়ে তো দুষ্টমি করতেছে। তো কাজকর্ম শেষ হলো, আর সকলে আসো, কাজকর্ম এখন শেষ হলো। আর ইনিকে এখন ঘুম পাড়াবো, কারণ হচ্ছে সন্ধ্যার থেকে ঘুমায় নেই। সে দুপুরবেলা অল্প একটু ঘুমাইছিল, দুপুরবেলা আজকে বেশি একটা ঘুমায় নেই, খুব কান্নাকাটি করতেছে, ঝামেলা করতেছে। তো এনাকে একটু ঘুম পাড়াবো। তো চলো ঘুম পাড়াই। আর ভিডিও কতটুকু কী করছি জানি না, কালকের থেকে ভিডিও করতেছি, কালকেও ভিডিও সেরকম করিনি, আজকেও ওরকম করেই অল্প অল্প করে ভিডিও করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।